নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আজ বানিয়ে দিচ্ছি একটা নতুন রেসিপি পনিরের। ফার্স্ট টাইম এটা আমি অ্যাটেন্ড করছি। খুব সুন্দর হয়, খুব ভালো হয়। তোমাদের জন্য এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আগে আমি অনেকবার বানিয়ে খেয়েছি। তার জন্য নিয়ে নিচ্ছি পনির। সম্পূর্ণ রান্নাটা পনিরেরই হবে। 2 প্যাকেট পনির নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 1 প্যাকেটের পনিরও করতে পারো, যেহেতু 2 পিস করে খেতে হলে 2টা প্যাকেট লাগবে, তাই 2 প্যাকেট পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এখনো অনেকটা ঠান্ডা হয়নি, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, কিন্তু সকালের তাড়াতাড়ি করে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিয়েছি আমি লঙ্কা, কালো শস্য, সাদা শস্য, পোস্ত আর অল্প একটু জিরে। মশলা অল্প অল্প করে নিয়েছি সব পরিমাণে। এই রান্নাটার নাম হচ্ছে পনির পাতুরি। সম্পূর্ণ ভেজ এটা। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এটা তোমরা করতে পারবে, নিরামিষ দিনে তোমরা রান্না করতে পারবে, এবং পুজোতেও এটাকে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারবে। মশলাটাকে মিক্স করে নিয়েছি আধা, তারপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আরেকবার মিক্স করে নিব। তোমরা মশলাটা তোমাদের পরিমাণ মতো নেবে। যদি পনির বেশি হয় আর একটু বেশি মশলা নেবে, যদি পনির 1 প্যাকেট হয় তাহলে আর একটু কম নেবে। যার জন্য নিয়ে নিয়েছি আমি কলা পাতা, যেহেতু পনির পাতুরি করব বলেছি। কলা পাতা নিয়েছি। এটা গ্রাম বাংলায় বা পাড়াতে অনেকের বাড়িতেই থাকে। আমাদের বাড়িতে নেই, পাশের বাড়িতে ছিল, আমি নিয়ে এসেছি। বা মার্কেটে অ্যাভেলেবেল এখন কলা পাতা কিনতেও পাওয়া যায়। এরকম সাইজ করে ছোট ছোট করে কেটে নিবে। তোমার যতটা লাগবে তুমি ততটা লাগবে। আমার এখানে পনিরটা কাটার পরে 8 পিস হয়েছে, তো আমার 8টা পাতা লাগবে, এরকম পাতলা পাতলা সাইজের। তো আমি 8 পিস কলা পাতা কেটে নিচ্ছি। তারপরে পনিরটাকে কেটে নিব আমি। আর এই কলা পাতাটাকে কিন্তু একটু আগুনে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু কলা পাতাগুলো মোড়ানোর সময় ভেঙে যায়। লাউ পাতা, কুমড়ো পাতা যেমন লবণ পড়লে নেতিয়ে যায়, কিন্তু কলা পাতাটা কি হয়, খুলে যায়। তাই এটাকে একটু যদি আমি গ্যাসের মধ্যে ছেঁকে নিই, তাহলে এটা নেতিয়ে যাবে আর এটা খুলবে না। পনিরগুলোকে এরকম মোটা মোটা করে পিস করে কেটে নেবে। তোমরা চাইলে এই পনিরের মাঝখান থেকেও একটা পিস করে নিতে পারো, একটু পাতলা হবে, তাহলে পিসগুলো হয়তো লবণ হলুদ তাতে আরো বেশি ভালো ঢুকবে। কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটাতেও বেশ ভালো লবণ হলুদ ঢুকেছে, কারণ পনিরটা মাখার পরে মশলা টশলা দিয়ে মেখে রাখার পর আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে, এবং পেজটাকে ফলো করে দিবে, যেন আমার নতুন নতুন রেসিপিগুলো তোমরা অবশ্যই দেখতে পাও। যারা হোয়াটসঅ্যাপ ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার এই পনিরের মধ্যে আমি সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দিব। তোমরা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারো। গন্ধরাজি লেবুর রস দিলে আরও বেশি টেস্ট হবে। আমি আজকে দেইনি, কারণ আমার আজকে আমডাল ছিল, তাই। আদার্স দিন আমি যখন এর আগে করেছিলাম, এর মধ্যে একটু গন্ধরাজি লেবুর রস দিয়েছিলাম, তাতে আরও বেশি সেন্টটা খুব টেস্ট হয়েছিল, মানে গন্ধটাও খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মাস্টার অয়েল। চেষ্টা করবে সবসময় পাতুরির মধ্যে, মাছের পাতুরি হোক বা যে কোনো পাতুরি হলে, তার মধ্যে মাস্টার অয়েলটা দেওয়ার। তাতে কি হয়, ঝাঁঝটা একটু ভালো আসে। গ্যাসের বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে কলা পাতাগুলোকে আমি এর মধ্যে একটু ছেঁকে নিচ্ছি। তারপরে কি হবে, কলা পাতাগুলো নেতিয়ে যাবে। যখন আমি পনিরটা দিয়ে এর মধ্যে বাঁধবো সুতো দিয়ে, এটা ভেঙে যাবে না। এইভাবে আমি সবগুলো কলা পাতাকে একটু গ্যাসের বার্নারে ছেঁকে নিই। তোমরা চাইলে এটা কলা পাতার বদলে লাউ পাতা, কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা দিয়েও করতে পারো। সেই ক্ষেত্রে লাউ পাতার একটা সেন্ট আসবে, কুমড়ো পাতার একটা সেন্ট আসবে। আমি যেহেতু কলা পাতাটা দিয়ে করেছি, সেহেতু কলা পাতার একটা সুন্দর সেন্ট আসবে। চাইলে এর মধ্যে গন্ধরাজ লেবু পাতাগুলো কুচি কুচি করে দিতে পারবে, সেটারও একটা সুন্দর টেস্ট হয়। এই পাতাগুলো সব আমি ছেঁকে নিয়েছি। তারপরে আমি এক একটা করে পনির দিয়ে দিব এর মধ্যে, আর একটু করে সরষের তেল দিব, এবং একটা করে কাঁচা লঙ্কা দিব এর মধ্যে। একটু মশলাও দিয়ে দিচ্ছি। খুব টেস্ট হয়। যারা বানিয়ে এখনো পর্যন্ত খাওনি, তারা অবশ্যই আমার রেসিপিটা দেখার পরে একবার বানিয়ে খাবে। একদম ইজি প্রসেস, কোনো রকমের ঝামেলা নেই। আর পনির তো এমনিতেই একটা ঝামেলা ছাড়া রেসিপি। খুব টেস্ট হয়, খেতেও ভালো হয়। বাড়িতে যদি কোনো তোমার গেস্ট আসে, নিরামিষ দিনে কি খাওয়াবে কি খাওয়াবে, এটা খাওয়ালে তুমি নিজেও বেশ সন্তুষ্ট হবে, এবং যে খাবে সেও বেশ খুশি হবে। দারুণ হবে। এবং কি বলবো, একটা মাইন্ড ব্লোয়িং রেসিপি বলতে পারো, আর আমাদের ট্রেডিশনাল রেসিপিও বলতে পারো এটা।
খুব এখনকার রেস্টুরেন্টগুলোতে ভাতের থালিতে, নিরামিষ ভাতের থালিতে কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট এগুলো খুব প্রেজেন্টেশন দেখা যায় এইসব রেসিপিগুলোর। এভাবে সুতোটা দিয়ে বেঁধে নেবে। এভাবে আমি এক একটা করে নিচ্ছি এবং একটু সকালবেলা তাড়া থাকাতে আমি 4টা পনিরকে প্রথমে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরে করব। এইভাবে বেঁধে নিলাম সবগুলো, 4টা আমি বেঁধে নিচ্ছি। দেখো এভাবে তোমরাও বেঁধে নেবে, বাকিগুলো আমি পরে করতেছি। এরপরে ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, গ্যাসে বসিয়ে দিচ্ছি। তারপরে ফ্রাই প্যানটার মধ্যে এইভাবে দেখো এই যে 4টা বেঁধে নিচ্ছি। ফ্রাই প্যানটার মধ্যে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে তোমরা জলে দিয়েও ভাপিয়ে নিতে পারো, কিন্তু ভাজার একটা টেস্ট আলাদা। যেমন পাতুরিটা পুড়ে গেলে একটু স্বাদ হয়, সেরকম একটা পোড়া গন্ধ সেন্ট আসে। তুমি ভাজলে পরে একটা অন্যরকম সেন্ট আসে, এবং জল দিয়ে ভাপিয়ে নিলে সেটার একটা আলাদা টেস্ট হয়। চেষ্টা করবে এইভাবে তেল দিয়ে একটু ভেজে উঠিয়ে নেওয়ার। এই যেরকম পোড়া হবে দুই পাশ পাতাগুলো। আর একটু চেপে দিচ্ছি, কারণ পনিরটা বেশ মোটা, যেন ভালো মতো মশলাটা একদম ঢুকে যায় ভিতরে, এবং ভাজাটাও যেন দুদিকে সুন্দর করে হয়। এরকম একটু গ্যাসের ফ্লেমটা বা আঁচটাকে একটু কমিয়ে সুন্দর করে করবো। এই যে দেখো আমার হয়ে গেছে দুই সাইড, তেলও সম্পূর্ণটা টেনে নিয়েছে, পাতা হয়ে গেছে, একটা পোড়া সুন্দর স্মেল আসছে। আর যেহেতু চৈত্র সংক্রান্তিতে করেছি, আগে আমাদের চৈত্র সংক্রান্তিতে শুধু আম ডাল আর এই যে তিতে করলা আর কুমড়ো ভাজা খাওয়া নিয়েছি, কিন্তু এখন বাচ্চাদেররা এসব দিয়ে খেতে ভালোবাসে না, আর 3 বেলা এইভাবে খাওয়াও যায় না। তাই যে আম ডাল বানিয়ে নিয়েছি, আর এই যে একটা পনিরের রেসিপি বানিয়ে নিয়েছি। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে পনিরটা বানিয়ে নিতে পারবে। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ, দেখেই আমার মন ভরে যাচ্ছে, দারুণ। এটা যদি তোমাদের সাথে শেয়ার না করতাম তাহলে একটা বিশেষ জিনিস তার থেকে তোমরা বঞ্চিত থাকতে। খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি বানিয়ে নিয়েছি, তোমরাও এইভাবে বানিয়ে নেবে। এবং যে কোনো নিরামিষ, যে বৈশাখ মাস পড়তেছে, প্রতি মঙ্গলবার নিরামিষ খায় অনেকেই, তো এরকম করে তোমরা বানিয়ে নেবে, খাবে। আজকে আমি তোমাদেরকে খেয়ে দেখাবো না, কারণ এখনও পর্যন্ত সব কাজ শেষ হয়নি আমার, আর দাদা এখন খাওয়া নিয়ে যাবে। আজকে বাড়ির বড়রা না খাওয়ার পরে আমাদের খেতে নেই, সব কাজ করতে হয়, তারপরে ডাল ভাত ঠাকুরের ঘরে দিতে হয় এবং কাককেও দিতে হয়, অনেক নিয়ম আছে, এসব করে তারপরে খাবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ভালো থাকবে।